অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কোচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফসিরঘাট একটি ব্যস্ততম নৌকাঘাট। এই নৌকাঘাট দিয়ে প্রত্যহ প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পারাপার করে কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলে। কোচবিহার শহর লাগোয়ায় নৌকাঘাট মানুষের দৈনন্দিন জীবনের যোগাযোগের সহজ রাস্তা। এখানে একটি সড়ক সেতুর দাবি জনসাধারণের। কোচবিহার দক্ষিণ পশ্চিম অংশের লক্ষ লক্ষ মানুষ এই ফসিরঘাটের ওপর সবসময় নির্ভরশীল। শুকা মৌসুমে বাঁশের সাঁকো তৈরি হলেও বর্ষায় তোরসা নদীর প্রতিকূল অবস্থার কারণে সাঁকো জলের স্রোতে ভেঙে যায় এবং সেই সময় নৌকার ব্যবস্থা হলেও তা স্থায়ী হয় না। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে জামালদাহ, মেকলিগঞ্জ, চ্যাংরাবান্ধা, হলদিবাড়ি সহ প্রভৃতির জায়গা থেকে কোচবিহার শহরে যোগাযোগ করার ক্ষেত্রে প্রায় 15 কিমি রাস্তা কমে আসবে ফসিরঘাটে সড়ক সেতু হলে। এই নৌকাঘাটে একটি সড়ক সেতুর দাবিতে আজ 28/7/2025 সোমবার কোচবিহার শহর সেতুর দাবিতে একটি মিছিল পরিক্রমা করে কোচবিহারের জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠালো অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ AIMIM এর নর্থ বেঙ্গল জোন। ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলটির নর্থ জোন সেক্রেটারি মোহাম্মদ সাকওয়াত আলী, রাজ্য মেম্বার সম্রাট হক, জেলা সভাপতি রফিকুল হাসান এবং কোচবিহার 1 নং ব্লক সভাপতি গজেন্দ্র কীর্তনিয়া। এই নিয়ে মোহাম্মদ সাকওয়াত আলী বলেন, সাধারণ মানুষের সার্বিক কল্যাণের স্বার্থে ফসিরঘাটে সড়ক সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। মা বোনেরা সহ সাধারণ মানুষের দুর্বিষহ যাতায়াত যন্ত্রণা লাঘবের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই সেতু নির্মাণ করে দিক, এটাই আজকে ডেপুটেশনের মূল লক্ষ্য। অথচ দীর্ঘকাল ধরে আমরা আন্দোলন করছি, ফসিরঘাট সেতু চাই আমরা, অবহেলার কারণে হচ্ছে না। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। অথচ এই লক্ষ্মীর ভান্ডারের একদিনের যদি পয়সা যদি কুচবিহার সড়ক সেতুর জন্য যদি ব্যবহার করা হয় ফসিরঘাটের জন্য, তাই ব্রিজটা তৈরি হয়ে যাবে। এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে চা বিস্কুট খেয়ে এই পয়সাটা মানুষরা শেষ করে দিচ্ছে, মানুষের কোনো উন্নয়নে আসছে না। অথচ আজকে কুচবিহার জেলার যদি এখানে সড়ক সেতুটা হয়ে যায় ফসিরঘাটে, তাহলে এখানে আজকে 10টা অঞ্চল শুধু মাথাভাঙা রোড পর্যন্ত সমস্ত জায়গায় আজকে বাধা হয়ে দাঁড়াইছে। মানুষ আজকে এখানে সদরটা আমাদের কুচবিহার টাউনে পরিণত হতো, সেখানে মানুষের কুচবিহার জেলার ডেভেলপ হইতো। সেই দিকে আজকে সরকার, সে কেন্দ্র সরকার, রাজ্য সরকার কোনো ডিসিশন নিচ্ছে না। আমরা চাই যে আজকে এই কষ্ট ভোগের থেকে যদি আমাদের ব্রিজ করে দেওয়া হয়, আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। মাথাভাঙা সড়ক আমরা বন্ধ করে দেবো। ডিএম অফিস কেন, আমরা ডিএম অফিসে ধর্ণা বসবো, অনশনে বসবো, যতক্ষণ পর্যন্ত ব্রিজ না হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা চাই আমাদের সহযোগিতা মানুষ করবে, প্রশাসন করবে, যাতে একটা মূল্যবান কুচবিহারের উন্নয়নের ক্ষেত্রে যেন এই যা আমাদের সড়ক সেতু ফসিরঘাট সড়ক সেতু তৈরি হয়। এই আবেদন আমি রাখছি, মিডিয়ার মধ্যে আমি এই আবেদনটা রাখছি, আপনার দয়া মেহেরবানি করে সমস্ত জায়গায় এই প্রচারটা করে দেবেন, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আপনার নামটা বলুন। আমি রফিকুল হাসান, কুচবিহার জেলা MIM জেলা সভাপতি। আমাদের এটা সর্বধর্ম সমন্বয়ে, সবার জন্য, এটা ব্যক্তিগত কারোর জন্য না, এটা মানবের জন্য, হিন্দুর জন্য না, মুসলিমের জন্য না, সবার জন্য এটা সেতু দরকার। এই সেতুটা হলে পরে ওখানে মালসাইন সেতুটা হয়ে যাবে, সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে। আমি আর কি বলবো, এনারা বললেন। আমার নাম গজেন্দ্রনাথ কীর্তনিয়া, বাড়ি মাতপালা।